হ্যালো বন্ধুরা, তো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আপনারা জানেন যে ফটোশপ টিউটোরিয়াল বা ফটোশপ যারা জানেন না, ফটোশপ 7.0 তাদের জন্য একটা সম্পূর্ণ ফটোশপ সিরিজ ভিডিও আপলোড করা হচ্ছে। তো অলরেডি দুটো ভিডিও বানানো হয়ে গেছে, যদি আপনি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে চেক করতে পারেন, লিঙ্ক দেওয়া রয়েছে। তো আজকে ভিডিওতে আমরা দেখাবো যে কোনো শাড়ির কিংবা কোনো ড্রেসের কালার কীভাবে চেঞ্জ করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দুটো ফটো রয়েছে, এই দুটো ফটো সেম ফটো, কিন্তু দুটোর যে কালার দেখতে পাচ্ছেন, শাড়ির যে কালার দেখতে পাচ্ছেন, এই শাড়ির কালার দুটো আলাদা। তো আজকে ভিডিওতে এটাই দেখাবো যে দুটো শাড়ির যে কালার আলাদা, এটা অরিজিনাল কালার কি এটা অরিজিনাল কালার কেউই বলতে পারবে না। তো আজকে ভিডিওতে দেখাবো যে একটা শাড়ির কালার রেড থাকলে কীভাবে ব্লু করে, বা শাড়ির কালার কীভাবে চেঞ্জ করে, বা ড্রেসের কালার কীভাবে চেঞ্জ করে। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন, কোথাও স্কিপ না করে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কিছু বুঝতে না পারলে। তো বন্ধুরা, এটা হলো অরিজিনাল ফটোটা, বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন, এবং এই ফটোটা আমরা কালার করেছি। তো ভিডিওটা খুবই শর্ট এবং খুব ইজিলি ভাবে দেখিয়ে দেবো কীভাবে কালার চেঞ্জ করতে হয়, একদম ন্যাচারাল কালার আসবে। তো এই ফটোটা এখন কেটে দেবো বা মিনিমাইজ করে দেবো। তো বন্ধুরা, এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা অরিজিনাল ফটো এবং নেট থেকে ডাউনলোড করা হয়েছে। তো এই যে শাড়িটা পরেছে রেড কালার বা গোলাপি কালারের রয়েছে, তো এই শাড়ির কালারটা যদি আপনারা নীল করতে চান তাহলে কীভাবে করবেন। তো বন্ধুরা, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত কোথাও স্কিপ করবেন না, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফটোশপের আরও ভিডিও দেখার জন্য আপনি ডেসক্রিপশনের লিঙ্ক চেক করতে পারেন। তো ফার্স্ট এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটাকে একটু ম্যাক্সিমাইজ করে নেবো বা বড় করে নেব, এবং বড় করে নেওয়ার পরে ডান সাইডে দেখতে পাচ্ছেন নেভিগেটর রয়েছে, একটু জুম করে নেব, আর একটু বেশি জুম করে নেব। এখন বন্ধুরা, এই যে শাড়ির যে কালারটা আমরা চেঞ্জ করবো, এর জন্য ফার্স্ট কাজ আমাদের পেন টুলের আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে পেন টুল রয়েছে, পেন টুল, এখানে আমরা ক্লিক করব এবং শাড়িটাকে সিলেক্ট করব, যেটুকু কালার আমরা চেঞ্জ করব। খুব সাবধানে এটা কাজটি করতে হবে, একটুখানি সময় লাগবে শুধুমাত্র এটার জন্য, এই যে সিলেক্ট করার জন্য। আমি আপনাদেরকে তাড়াতাড়ি করানোর জন্য একটু হয়তো শাড়ি একটু কেটে যেতে পারে, কিংবা পুরোটা সিলেক্ট না হতে পারে। তো সেজন্য কিছু মাইন্ড করবেন না, কারণ যদি সম্পূর্ণ জুম করে ভালোভাবে আমরা কাজটা করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি শাড়িটা এখন সিলেক্ট করছি, যে শাড়িটা আমরা কালারটা চেঞ্জ করতে চাই, শুধুমাত্র সেই শাড়িটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই শাড়িটুকু বা যেটুকু আমরা কালার চেঞ্জ করব। একটু হয়তো হাতের উপর উঠে গেছে সিলেক্টটা, কন্ট্রোল অল্টার জেড করবো, ব্যাকে আসবো, আবার এখানে নিচে ক্লিক করব। তো যেটা আমরা কালার চেঞ্জ করতে চাই না সেটা আমরা কালার নেব, সেটা আমরা সিলেক্ট করব না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করে নিচ্ছি এটা, এবং ডাউন সাইডটা অলরেডি আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি, এবং রাইট ক্লিক করে এখানে মেক সিলেকশন মারবো, এবং জিরো রয়েছে এখানে, জিরো থেকে ওকে করে দেবো। এবং বন্ধুরা, এখানে আবার একটা সিলেক্ট করে নেবো শাড়িটা। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আবার সিলেক্ট করছি, যতটুকু আমরা সিলেক্ট করব ততটুকুই এখানে কালার চেঞ্জ হবে। তো বন্ধুরা ইজিলি ভাবে করছি আমরা, খুব কুইকলি এটা সিলেক্ট করে নিচ্ছি, একটু হয়তো কেটে যাচ্ছে, তো নো প্রবলেম বন্ধুরা, এখানে আপনাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করছি। তো যেহেতু আমরা এইটুকুই নেব, তো আমরা এখান থেকে এইটুকু সিলেক্ট করে নেব বন্ধুরা। তো যদি ফটোশপে আরও যদি জানতে চান বা নতুন ভিডিও পেতে চান, তো অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনাদের পছন্দের ভিডিও নিয়ে আমি চলে আসব, রাজ ইউটিউবার। তো বন্ধুরা দেখুন, এখানে অলরেডি প্রায় সিলেক্ট হয়ে গেছে, ঠিক যতটুকু আপনারা নেবেন সিলেক্ট করে নেবেন। আর একটা কথা বন্ধুরা বলে রাখি, ছবি যত জুম করে কাজ করবেন তত নিখুঁত কাজ হবে, কারণ ছোটো করে কাজ করলে অনেকটা আপনার জায়গা বুঝতে পারেন না এবং বাইরে ক্লিক হয়ে যায়। তো বন্ধুরা এটাও সিলেক্ট করে নেবো, মেক সিলেকশন। আর বন্ধুরা দেখুন, তো বন্ধুরা এখানে যেহেতু অলরেডি সিলেক্ট রয়েছে, তাই আমাদের এখানে সিলেক্টটা আসেনি। তো বন্ধুরা এর জন্য আপনাকে ক্লিক করতে হবে, রাইট ক্লিক, যেহেতু বন্ধুরা সিলেক্ট হচ্ছে না এখানে, তো এর ভিতরে রাইট ক্লিক করবেন এবং মেক সিলেকশন করবেন। যেহেতু অলরেডি একটা সিলেকশন করে রয়েছেন, এর জন্য আপনাকে করতে হবে এখানে যে অপশান রয়েছে অ্যাড টু সিলেকশন, তো অ্যাড টু সিলেকশন এখানে ক্লিক করবেন এবং এখানে ওকে করবেন। তো বন্ধুরা দেখবেন দুটো সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন এটাকে জুম আউট করে নেব। তো এখানে একটু বাদ চলে গেছে বন্ধুরা, এটাও আমরা সিলেক্ট করে নেবো, এই সাইডে একটু বাদ চলে গেছে, তো এটুকু আমরা সিলেক্ট করে নেব যাতে ছবিটা সৌন্দর্য লাগে। রাইট ক্লিক করব, মেক সিলেকশন, অ্যাড টু সিলেকশন, এবং আমরা ওকে করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেছে, এখানে কোথাও কিছু বাদ নেই। এরপরে আপনাদের ফার্স্ট যে কাজটা রয়েছে, আপনাদেরকে ইমেজ অপশানে যেতে হবে, অ্যাডজাস্টমেন্ট অপশানে যেতে হবে, ক্লিক করবেন, এবং এখানে যে হিউ অ্যান্ড স্ট্যাটুরেশন অপশানটা রয়েছে, কন্ট্রোল ইউ মারলেও চলে আসবে। তো বন্ধুরা দেখুন, এখানে ক্লিক করে আপনারা আনতে পারেন, কিংবা কিবোর্ড দিয়ে কন্ট্রোল চেপে ইউ মারলে এটা চলে আসবে। তো বন্ধুরা ফার্স্ট আপনাদের কাজ, উপরের যে অপশানটি রয়েছে, উপরের যে একটি ডান সাইড এবং রাইট সাইড করার জন্য টানা রয়েছে, এটাকে যদি আপনারা মুভ করেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শাড়ির কালার চেঞ্জ হয়ে যাবে।
তো বন্ধুরা দেখুন রেড ছিল, এমন কালার ছিল। তো আপনি চাইলে এরকম হলুদ কালার করতে পারেন, কিংবা সবুজ করতে পারেন, কিংবা আপনি চাইলে নীল করতে পারেন, এবং এখানে ওকে করে দেবেন। কন্ট্রোল ডি ক্লিক করবেন, কিবোর্ড দিয়ে কন্ট্রোল ডি প্রেস করবেন, এখানে চলে যাবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে ফটোটা ছিল সে ফটোটা এখন নেই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন কালার চলে এসেছে ফটোর মধ্যে। আর এখানে যে অরিজিনাল যে ফটোটা ছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন অরিজিনাল এই ফটোটি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো শাড়ির কালার সম্পূর্ণভাবে আলাদা। আর এখানে শাড়ি একই রয়েছে, ফটো একই রয়েছে, জাস্ট ফটোশপের মাধ্যমে আপনারা কালার চেঞ্জ করতে হবে। আপনি যদি কোনো ছেলের বা কোনো পুরুষের জামার কালার চেঞ্জ করতে চান তো এইভাবেই এই প্রসেসের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।